এই তো আমরা ফেরানির পর দিন জামাইকে নিয়ে বাজারে গেছিলাম বাজার করতে। পরে তারপর 2 ঘন্টা ব্যাপী আমরা বাজার সদাই করে তারপর আমরা বাড়িতে ফিরতেছি। ফুবু কি করতেছেন বলেন? আচ্ছা আচ্ছা, আপনি মাছ কাটতেছেন, আপনার দায়িত্ব হইতেছে মাছ পড়ছে তাই না? তাহলে এই যে মুরগিটা কার দায়িত্ব পড়ছে? মুরগিটা কোন ভাবি? আচ্ছা ওই ভাবির চেহারা না দেখাই। আর হইতেছে গরুর মাংস। আচ্ছা, আর হইতেছে শাকসবজি এগুলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তুই কি করছিস? আপ্যায়ন না দেখতেছি সামিয়া করতেছে। আরে উনি কি করছে? পায়েসের দায়িত্ব আপনার, মিষ্টান্ন। আচ্ছা চমৎকার, খুবই সুন্দর, চমৎকার। এই ওই নীলা, মাছটা জানি কয় কেজি হয়েছিল? তো বাজার করে এনে দেওয়ার পর সবাই মিলে সেগুলো কাটাকাটি ধোয়া বাছা রান্নাতে ব্যস্ত হয়ে গেল। আমার আর কোনো কাজ নাই, আমি শুধু এদিক ওদিক ঘুরে ফিরি আর হচ্ছে থেকে থেকে একটু ভিডিও করি। বন্ধুরা আজকে তোমাদেরকে একটা, আরে আমার চোখের নিচে জল, আমি কিন্তু কাঁদতাছি না, এটা নেত্রকোনায় জল মানে কাঁদতাছি না, এটা হচ্ছে ঘামে, গরম প্রচুর, কারেন্ট নাই। তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখো, দুলনাতে দোদুল্যমান একটি আয় হায় চাল কুমড়া। এটা হচ্ছে চাল কুমড়া, প্রচন্ড বিশাল, তো বাতি হওয়ার জন্য আর কি এটা রাখা হয়েছে। এটা আরো বড় হবে, এই যে দেখাই, এই যে এত বড় হয়েছে, বিশাল বড়। এটা মনে হয় আরো কত বড় করবে। এটা দিয়ে কি করবে? এটা দিয়ে কি পিঠা বানাবে নাকি এটা কি করবে, নাকি এটা বাতি করে এটার বিচি রাখবে? বিশাল বড় একটা চাল কুমড়া। এই নর্মালি যদি আর কি চালে থাকতো তাহলে আর এই সাপোর্টটা লাগতো না, যেহেতু এটা চালে না মাচার মধ্যে, এই জন্য এই সাপোর্টটা আর কি দেওয়া হয়েছে, নইলে ছিঁড়ে ভেঙে পড়ে যাইতো। তো এটা খুব সুন্দর একটা জিনিস, এটা দিয়ে অনেক মুরব্বা হবে। দেখাইলাম বিশাল বড় একটা চাল কুমড়া, যেটাকে অনেকে জালিও বলে, কিন্তু আমরা এটাকে চাল কুমড়া বলি। যেহেতু বাসায় আজকে অনেক মানুষজন, আরো বরপক্ষ থেকে আরো মেহমান আসছে, তো অনেক রান্না বান্না, অনেক আয়োজন, অনেক কিছু, তো এসব করতে অনেক সময় লাগবে। তো এতক্ষণ তো আর আমি ঘুরে ফিরে ভিডিও করতে পারবো না, আমার হচ্ছে টায়ার্ড লাগতেছিল প্রচন্ড। এই জন্য আমি কি করলাম, আমি নিজের ঘরে গিয়ে জাস্ট শুয়ে পড়লাম, গোসল করে একটু শুইছি আর ঘুমায় গেছি। তারপর কোথায় যে 3-4 ঘন্টা পার হয়ে গেছে আমি টের উপায় নাই। পরে তারপর বিকেল বেলা যখন খাওয়া দাওয়া প্রায় শেষ, মানে মেহমানদের খাওয়া দাওয়া শেষ, ওনারা চলে যাবে, তখন আর কি আমাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পরে তারপর আমার ঘরে এসে রাফি আমাকে ডেকে ঘুম থেকে তুলে তারপর নিয়ে গেছে। তারপর আমি হচ্ছে খাওয়া দাওয়া করছি। কই মনিকা, আফরিন, মিমি কই? এই যে আমাদের জামাই রাজা চলে যাচ্ছে কাঞ্চি কাঞ্চি করে। মনিকা কই? মনিকা কই? মনিকা কই? আমাদের আমার বোন যাইতেছে, তুমি যাও না মনিকা, তুমি যাও না। এই যে দেখো আমার নেত্রকোনায় চল। ওই ব্যাগটা সব নিচে নেওয়া শেষ? হ্যাঁ ব্যাগটা নেওয়া সব শেষ। এই যে আমাদের মনিকা চলে যাচ্ছে আমাদের কাছে রে। মনিকা তুমি চলে যাচ্ছ? থাক, কাইন্দো না মনি, থাক, মানে মনে তুমি কাইন্দো না। বড় হলে সবাইকে একদিন বাপের বাড়ি ছেড়ে যেতে হয়, কেঁদো না। এই সাইড দাও, আমি লাইনে গেলে তোমার এসএমএস দেই না। কিসে গেলে কিসে কি দিবে? ये लाइन क्या चीज होती है रे? তানজিন তুমি কি যেতেছো? তানজিন ফিরেনি ঘুরেনি না আর কি কি জানি নাম, তুমি কি তাহলে আজকে যেতেছো?
টাটা, বাই বাই মনিকা। মনিকা, বাই বাই। হ্যাঁ, এই যে একটা বাচ্চাটা কি গেল দেখা। ওই যে মনিকা চলে গেল, সবাই এক একে চলে গেল, এখন আমার যাওয়ার পালা। আমি এখন কাঞ্চি কাঞ্চি করে চলে যাব। এই হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার ঘর। অনেকদিন পরে আসছি তো, পরিষ্কার টরিষ্কার হয় না, একদম ঘর ময়লাতে মাকড়সার জালে মানে যাচ্ছে তার অবস্থা। তারপর আমি যতটুকু একা একটু পারছি, শুধুমাত্র বিছানাটা আর কি বিছাইছি, তো এই জন্য আর কি একটু ঝাড়া দিয়ে যা পরিষ্কার করতে পারছি। তো গ্রামে আসলাম মাত্র, মনে হলো কালকে, আর আজকে চতুর্থ দিন শেষ হয়ে গেল। 3 দিন ধরে আমি আমার নিজের বাড়িতে আছি। আমার যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি গ্রামে আসা সেটা কিছু হইতেছে না। মাঝখানে এখানে বিয়ের ভেজালের মধ্যে আটকা পড়ে গেছি, 3 দিন ধরে এখানে রয়েছি। তো ঠিক করছি কালকে সকালে এখান থেকে চলে যাব, আবার আমার নানু বাড়িতে যাব। সেখানে যে আমার যে সব কাজ, ঘুরতে টুরতে ভিডিও করতে আসছি, সেগুলো শুরু করবো। 3 দিন অলরেডি আমার ওয়েস্ট গেল। মঙ্গলবার আমার ফেরত যাওয়ার প্ল্যান ছিল। এখন দেখি মঙ্গলবারে যদি এর মধ্যে কাজ শেষ করতে পারি তাহলে তো মঙ্গলবারে ফিরতে পারবো, আর নইলে আরো একদিন হয়তো বেশি এক্সট্রা থাকতে হবে, বুধবারে আর কি তাহলে ফিরতে পারবো। আর বৃহস্পতিবার আগে তো আমাকে ফিরতে হবে, যেহেতু বৃহস্পতিবারে সারেং বউ ছবিটা দেখানো হবে, এইটার একটা ভিডিও বানাইতে হবে, তো আমাকে বৃহস্পতিবারের মধ্যে ফিরতেই হবে। তো এই হলো গিয়ে অবস্থা। আজকে সব বিয়ে শাদীর সব ভেজাল টেজাল শেষ। প্রথম দিন বিয়ে ছিল, তারপর ফিরে নিয়ে আজকে আবার ঘুরে নিয়ে গেল পাত্রীকে। তো বাজার সদাই করতে হয়েছে সকালবেলায়, সেগুলো রান্না বান্না খাওয়া, মানে অনেক 3 দিন মানে টোটালি ব্যস্ত ছিলাম। অনেক কিছু ভিডিও করছে, আবার অনেক কিছু মিসিংও হয়ে গেছে। তো যাই হোক, কথা তো সেটা না, এখন হচ্ছে টোটাল মানে এই জায়গার আর কি অনুষ্ঠান সব শেষ। কালকে চলে যাব। এখন হচ্ছে রাত কয়টা, 10টা আর বেশি মনে বাজে, আজকে রবিবার। তো এটাই আর কি ভিডিও লগ রাখলাম। কালকে থেকে আর কি আমার নিজের কাজে লেগে যাবো। শাপলা বিলের ভিডিওটা যেটা করছিলাম সেটা খুব একটা আমার কাছে নিজের কাছে ভালো লাগে নাই, কারণ আমি পানিতে নামে দেখাইতে পারি নাই শাপলা ফুল। তো এই জন্য শাপলা বিলে আবার যেতে হবে। তারপর কে যেন দেখলাম রিকোয়েস্ট করলো যে শাপলা ফুল ফোটা অবস্থায় মানে ভিডিও ব্লগ চাই, তো সেটা তো করতেই হবে। তো এই আজকে এখানে আমার সম্ভবত শেষ রাত, চলে যাবো। একাই আছি, আমার এত বড় ঘর, একা রাতে, মানে ভুতুরে একটা পরিবেশ, আশেপাশে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, কেউ নাই, এখানে একাই থাকতে হবে। ফেব্রুয়ারি মাসে যখন একা ছিলাম, এখানে 3 রাত আমার শরীরের উপর দিয়ে ইঁদুর দৌড়াইছে। তো এখন মনে হয় ইঁদুর টিঁদুর নাই, তারপর আবার সাপের ভয়, যেহেতু নির্জন এলাকা, ঘর ছিল কয় মাস পরে, বন্যা ছিল। এখন দেখা যাক, একা কি এই কদিন তো মানুষ ছিল, মানুষজন নিয়ে সাথে পোলাপান নিয়েছিলাম। আজকে অনুষ্ঠান যেহেতু শেষ, সবাই চলে গেছে, তো আজকে আমি একাই আছি, তো একাই মনে হয় থাকতে হবে। তাহলে আমি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া শেষ, আমি শুয়ে পড়বো। আমি শিয়ালের ডাক বন্ধ হয়ে গেল, আমি লেট করে ফেলছি। শিয়ালের ডাক শুনতেছেন, হুক্কা হওয়ার সময় ডাকতেছে। আমাদের বাসাটা তো একদম অজপাড়া গায়ে, চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, জঙ্গল। এই জন্য এখানে প্রচুর শিয়াল খাটাস। রাত করে কারেন্ট চলে গেছে, এই জন্য একটু বারান্দায় আসছি। তো এখন শিয়াল সমানে ডাকতেছে। এই তো দেখা যাচ্ছে আমাদেরকে। এখন রাত কয়টা, 1টা বাজে না প্রায়? 1টা বাজে। এই যে কারেন্ট নাই, আমরা তাই সবাই আর কি রাজপথে নেমেছি। এই যে আকাশে সুন্দর একটা পূর্ণিমার চাঁদ, মানে পূর্ণিমা হয়ে গেছে কিছুদিন আগে। তো এখন আর কি পুরো ক্যামেরাতে তো আসতেছে না, কিন্তু হইতেছে আলোকিত, রাস্তাঘাট আলোকিত, মানে এই জন্য আর কি বের হয়েছি। বাইরে তাও একটু বাতাস টাতাস আছে, ঘরের ভিতরে তো একদম থাকাই যাইতেছে না, এত গরম। কিরে তোর আসিস না, কই গেলি? এই যে পুরা আমরা সবাই ঘর ছেড়ে আজকে রাজপথে নেমেছি। আজকে কারেন্ট না আসা পর্যন্ত সারা রাত রাস্তাতেই থাকবো। ব্যাঙ আরেকটা কই গেল, ওই যে প্রচুর ব্যাঙ।